এই আমরা টেবিল ধরছি, এইমাত্র টেবিল ধরছি প্রশাসন সহ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিরাই সাল্লার ধরছি। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেট শহরের পাঠানটোলা থেকে সাধারণ মানুষজন আটক করে। এই প্রদীপ রায়ের নামে 7টি হত্যা মামলা রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দিরাই সাল্লা এবং বাটিপাড়া এলাকায় সে একক আধিপত্য বিস্তার করে এবং প্রায়ত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনের ডানহাত হিসেবে পরিচিত ছিল এই প্রদীপ রায়। তার কারণে মানুষ অতিষ্ঠ ছিলেন দিরাই উপজেলার। তার গ্রেফতারের খবরে দিরাই সাল্লায় আনন্দ উল্লাস করছেন সাধারণ জনগণ। এই প্রদীপ রায় বিল থেকে শুরু করে মানুষের নৌকা দখল থেকে বিল বাঁধার সব কিছু জোরপূর্বকভাবে দখল করে একক আধিপত্য বিস্তার করে চলেছে এতদিন। সে 100 কোটি টাকার মালিক হয়েছে এই বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়। বিশেষ করে প্রায়ত সুরঞ্জিত সেনগুপ্তের প্রভাব খাটিয়ে এবং তার স্ত্রী জয়া সেনগুপ্তর নির্দেশে মূলত এই কাজগুলো করতো বলে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই বিক্ষুব্ধ জনতা তাকে একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাতে নেতৃত্ব দিয়েছেন 8 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা বাইনুদ্দিন সহ অন্যান্যরা। যারা এই নেতৃত্ব দিয়েছেন তারা মূলত বলতে চেয়েছেন যে এই প্রদীপ রায় 7টি হত্যা মামলার নেপথ্য নায়ক। সে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করত, চাঁদাবাদি করত, হয়রানি করত। তার দ্বারা নির্যাতিত মানুষজন এখনও জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছেন। আসসালামু আলাইকুম সিলেটের নেতৃবৃন্দ, আমি জালালাবাদ থানার সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বললাম। দিরাই সাল্লার একটা ডেবিট ধরা হয়েছে 7টা মামলার আসামি, 7টা খুন করছে। 7টা খুন কইরা আজকে সিলেট লন্ডন 137 নম্বর ভাষা অবদান করছে। বিগত 3 ঘন্টা তুকানির পরে